প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে থাকছে বীজগণিতের সূত্রগুলির প্রয়োগ, অনুশীলনী 4.1 এর পৃষ্ঠ হচ্ছে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠ হচ্ছে 53 পৃষ্ঠা। 1 নং এর মধ্যে দেখো কি বলছে, সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে টোটাল 19টি অঙ্ক আছে, ক থেকে ধ পর্যন্ত। আজ আমরা সমাধান করব ক থেকে ড পর্যন্ত, টোটাল 13টি অঙ্ক সমাধান করব, আর বাকি অঙ্কগুলা আরেকটা পর্বে সমাধান করব। তোমরা যারা বর্গের অঙ্কগুলা অনেকে আছো একেবারে পারো না বা একটু কম পারো, তারা যদি আমার ক্লাসটা দেখো তাহলে তোমাদের আর কখনোই বর্গ নিয়ে কোনো সমস্যা হবে না। প্রত্যেক অংশ ভেঙে ভেঙে তোমাদের সমাধান করে দেখাবো। তাহলে চলো ক্লাসটি শুরু করি। এখানে দেখো আমাদের প্রথম দেখো, এই যে এখানে বর্গের সাহায্যে বলছে সবগুলাকে আমাদের করার জন্য আমরা প্রথমে ক নং অঙ্কটা সমাধান করব। তাহলে চলো ক নং দাগটা তুলে নেই। আমরা প্রথমে ক নং দাগটা তুলে নিব। ক নং এর মধ্যে দেখো কি বলা আছে, 5a প্লাস 7b। এখানে আমরা লিখবো 5a প্লাস 7b। যেহেতু এখানে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর বর্গ নির্ণয় করো, তাহলে আমরা লিখতে দেব এর বর্গ। এই বর্গ কথাটা না বললে কিন্তু আমরা স্কয়ারটা আনতে পারবো না, বর্গ মানে স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, 5a প্লাস 7b হোল স্কয়ার। এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে অবশ্যই আমাদের বর্গের সূত্রটা মুখস্থ রাখতে হবে। দেখো এখানে প্লাস আছে মানে কি, প্লাসের বর্গের সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের বর্গের সূত্রটা প্রয়োগ করতে হবে। যেহেতু প্লাস আছে, প্লাসের বর্গের সূত্রটা একটু খেয়াল করো। a প্লাস বি হোল স্কয়ারের বর্গের সূত্রটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা তোমরা অবশ্যই আয়ত্ত করে রাখতে হবে, কারণ এটা আয়ত্ত করে না রাখতে পারলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের জন্য কঠিন হবে। তাহলে দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই অংশটা আমি এইখানে লিখবো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। পরে আবার এটা মুছে দিব। দেখো এই যে এই অংশটা আমি এখানে লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা লিখে নিলাম। তারপর আমরা আরেকটু বোঝানোর সুবিধার্থে দেখো, এই যে আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরি, এটা b। তাহলে এখানে এই যে 5a কে আমরা a ধরবো আর 7b কে আমরা b ধরবো। তাহলে আমরা এবার এইখানে আমরা বোঝানোর সুবিধার্থে ধরে নিই যে 5a ইকুয়াল টু a। তাহলে আমরা এভাবে বলতে পারি a সমান সমান 5a আর b সমান সমান 7b। তার মানে তোমরা এখানে লক্ষ্য করো, যখন আমরা a পাবো এর জায়গায় আমরা 5a বসিয়ে দিব, আর যখন b পাবো b এর জায়গায় আমরা 7b বসিয়ে দিব। এই যে এই সূত্র অনুসারে আমরা মানটা বসাবো। এই যে a আছে, এর জায়গায় আমরা কি বসাবো, এই যে 5a, কারণ আমাদের প্রথমে লিখতে হবে a স্কয়ার। তাহলে এইটা হচ্ছে a, 5a এটা হচ্ছে a, এই যে 5a এটা a এর উপর স্কয়ার, এই যে স্কয়ার আছে স্কয়ার। তারপরে যে প্লাস আছে প্লাস দিব, পরে 2 ইনটু এটি একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক। এই যে এর মানটা কত, 5a, এই যে 5a লিখবো ইনটু b এর মানটা কত, এই যে 7b, এই যে 7b লিখবো। কারণ আমরা এইটা এইখানে লিখছি, এইটা আবার এখানে লিখছি, আমরা এইখান থেকে বুঝাইতেছি। পরে প্লাস দিব, তারপর b এর মানটা কি, এই যে 7b, এই যে 7b লিখে একটা হোল স্কয়ার দিব। তাহলে দেখো আমাদের সূত্রটা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে a আর এটা b। তাহলে আমরা কি লিখবো, এই যে প্রথমে a আছে a স্কয়ার প্লাস সূত্রে 2ab মানে a আর এই যে b, এই যে ab, পরে প্লাস এই যে 7b হোল স্কয়ার, এই যে 7b হোল স্কয়ার। এখন আমরা এটা মুছে দিব, তোমাদের বোঝানোর সুবিধাতে এটা অবশ্যই আমি লিখছি, তোমরা এভাবে আলাদা রাগ করে করতে পারো। এখন আমরা এটা ক্যালকুলেশন করে নিব। দেখো 5 কতবার 2 বার, যদি 5 2 বার গুণ করি 5 5 কত হবে, 25 25। তার a কতবার 2 বার, এর স্কয়ার এর উপরে স্কয়ার বসে দিলে 2 বার হয়ে যাবে। তারপর প্লাস, এই যে প্লাস আছে প্লাস, পরে এইগুলো একসাথে গুণ করব। 5 দুগুণে 10, 7 10 কত 70, a আর b গুণ করলে হবে ab প্লাস। তারপরে দেখো 7 কতবার 2 বার, এই যে 7 গুণ 7, 7 7 হবে 49, এই যে 49 হবে। আর এই যে b স্কয়ার যেভাবে আছে, যে b স্কয়ারটা লিখে দিব। এটাই আমাদের প্রথম ক নং এর आंसर। এখন খ নং রিকোয়ারটা সমাধান করব। দেখো এই যে খ নং রিকোয়ারটা কি বলছে, 6x + 3। যেহেতু এখানে বলছে রাশিগুলো বর্গ নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাদের বর্গ আনতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব 6x + 3 এর বর্গ। এর বর্গ এই কথাটা অবশ্যই লিখে দিতে হবে, লিখে না দিলে কিন্তু স্কয়ারটা আসবে না। এখন আমরা এখানে লিখব 6x + 3 এই যে হোল স্কয়ার। তাহলে এই যে এই বর্গ কথাটা বলছে দেখে এখানে স্কয়ার আছে। তারপরে দেখো এই যে এখানে দেখো প্লাসে, যেহেতু আমাদের প্লাসের বর্গের সূত্রটা লাগবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাসের বর্গের সূত্রটা লাগতো। প্লাসের বর্গের সূত্রটা হচ্ছে দেখো a স্কয়ার + 2ab + b স্কয়ার।
আমাদের অঙ্কটা বোঝানোর জন্য এটা আমরা এখানে তুলে নিব, এই যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এই যে এটাকে ধরবো a আর এটাকে ধরবো b। এই যে দেখো a ইকুয়াল টু আমরা লিখবো 6x আর b ইকুয়াল টু আমরা ধরবো 3। তার মানে যেখানে আমরা a পাবো, এই যে সূত্র আমরা এখানে লিখে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে আমরা যেখানে a পাবো এখানে আমরা বসিয়ে দেবো 6x আর যেখানে b পাবো এখানে লিখবো 3। তাহলে দেখো এটাকে যেতে ধরছে এই যে a আর এটা হচ্ছে b, এই যে এটা হচ্ছে b। তাহলে আমরা এটা লিখে নিছি, পরে আমরা এই অংশটা পরে আমরা আবার মুছে দিব, কারণ আমাদের এটা বোঝানোর জন্য এটা লিখছি, এটা আমাদের এখানে কাজে আসবে না। তাহলে দেখো এখানে a আছে, a আছে মানে কি, যে a মানে কি, এই যে 6x বসাবো, এর জায়গায় কি বসাবো 6x, এই যে এখানে লিখবো 6x। পরে এর উপরে স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে দিব। পরে যেখানে প্লাস আছে প্লাস দিব, তারপর সূত্রে 2 আছে 2 লিখবো। এই যে a আছে, এর মানটা কি, এর মানটা হবে 6x, এই যে 6x। তারপরে ইনটু দিব, এই যে b, এর মানটা কি 3। তারপরে প্লাস, এই যে প্লাস আছে প্লাস দিব, তারপর আবার b, এর মানটা কি 3, এই যে 3, তার b এর উপর স্কয়ার দিব। তাহলে দেখো আমাদের সূত্রটা হয়ে গেছে। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। এই যে a প্লাস হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার, এই যে এটা a দোষে a স্কয়ার প্লাস সূত্রে 2, পরে এটা a, এই যে a, এটা b, এই যে b প্লাস এই যে b, এর স্কয়ার করতে হবে b স্কয়ার। তাহলে তোমরা মনে রাখবে, এটা বসায়, এটা আমরা আলাদা মনে মনে এখানে তোমাদের বসানো, তোমাদের অঙ্কটা সহজ করার জন্য আমরা এখানে বসিয়ে নিছিলাম। এখন আমরা এটা মুছে দিছি, মানটা বসানো হয়ে গেছে। তোমরা আলাদা রাফ করে এটা করতে পারো, যারা একটু বেশি প্যাচ লাগে তারা এইভাবে করলেও তোমাদের অঙ্কটা আর প্যাচ লাগবে না। দেখো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে নিব। 6 কত বার 2 বার, 6 2 বার গুণ করব, 6 6 কত 36, এই যে এখানে লিখবো 36। x কত বার 2 বার, x এই যে x স্কয়ার লিখে দিব, 2 বার গুণ করলে x স্কয়ার প্লাস তারপরে 2 6 আর 3 গুণ করব। এখানে দেখো 6 দুগুণে 12, 3 12 কত 34, আর এখানে একটা x আছে আর কোনো x নাই আর চলক নাই, তাহলে xটা বসে যাবে প্লাস এখানে 3 কত বার 2 বার, 3 2 বার গুণ করলে কত হবে 3 3 কে 9। তাহলে আমাদের आंसरটা হবে এটা। এখন গ নং অঙ্কটি সমাধান করব। দেখো গ নং আমরা আগে ডাকটা তুলে নিব। গ নং এর ডাকটা 7p - 2q এর বর্গ। অবশ্যই যেহেতু আমাদের বর্গ বলছে, রাশিগুলো বর্গ নির্ণয় করা, এর বর্গ লিখবো, কারণ বর্গ না লিখলে আমাদের বর্গটা হবে না। এই যে এখানে বর্গটা লেখার কারণে এটার উপরে একটা হোল স্কয়ার আসবে। এখন দেখো এটা যেহেতু মাইনাসের, আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। এই যে এটার মধ্যে প্লাস আছে না, এটার মধ্যে প্লাস আছে, আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করছি। এখন যেহেতু এটা মাইনাস, এই যে মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। a - b হোল স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমাদের প্রয়োগ করে নিতে হবে। আমরা এই অংশটা এখানে লিখে নিব তোমাদের বোঝানোর সুবিধার্থে, পরে আবার মুছে দিব। এই যে a স্কয়ার - 2ab প্লাস বি স্কয়ার, যে এটা আমরা এখানে লিখে নিলাম, কিন্তু পরবর্তীতে এটা আমরা মুছে দিব। দেখো এই যে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b। a সমান সমান আমরা ধরবো 7p আর b সমান সমান আমরা ধরবো 2q। এই কথাটা তোমরা মনে রাখবা। a সমান সমান আমরা 7p, যে এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। যে a আছে এই জায়গায় আমরা কি বসিয়ে দিব 7p বসাবো, যে b পাবো b জায়গায় আমরা 2q বসাবো। তাহলে দেখো প্রথমে আমাদের হবে a স্কয়ার, a স্কয়ার বলতে এটার উপর স্কয়ার, এটা মানে তো এই যে এর মানটা কত 7p, এই যে এর মানটা হচ্ছে 7p হোল স্কয়ার। তারপরে সূত্রে মাইনাস, এই যে মাইনাস, পরে সূত্রে 2 আছে, এই যে 2 ইনটু এই যে a এর মানটা কি, এর মানটা হচ্ছে এটা, মানে এর মানটা হচ্ছে 7p, এই যে 7p ইনটু তারপরে b এর মানটা কি 2q, b এর মানটা হবে যে এটা হচ্ছে 2q। তারপরে সূত্রে প্লাস, এই যে প্লাস দিব, তারপরে b এর মানটা কি, এই যে b এর মানটা হচ্ছে এটা 2q, এই যে 2q। তার b এর উপর স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার দিব। এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে। দেখো a স্কয়ার, এই যে এটা a স্কয়ার - 2, এই যে a ইনটু b, এই যে b প্লাস এই যে b স্কয়ার, এটাকে আমরা হোল স্কয়ার দিব। তাহলে আমাদের সূত্রটা হয়ে যায়। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে নিব। 7 কত বার 2 বার, 7 গুণ 7, 7 7 হবে 49, এই যে 49 আর p এর উপর স্কয়ারটা বসিয়ে দিব মাইনাস। এখন আমরা এটা গুণ করে নিব, আগে সংখ্যাটি গুণ করব। 7 দুগুণে 14, 14 দুগুণে কত 28, মাইনাস 28, এই যে pq, p আর q গুণ করলে হবে pq। আগে সংখ্যাটা গুণ করে নিব, তারপরে প্লাস আছে প্লাস দিব। 2 কত বার 2 বার, 2 গুণ 2, 2 দুগুণে কত 4, 4
আর কিউর স্কোয়ার করলে হবে কি স্কোয়ার। মনে রাখবে এই স্কোয়ারটা 2 এর সাথে আছে আর কিউ এর সাথে আছে, এটাই আমাদের আনসার। এখন গণ অঙ্কটি সমাধান করব। দেখো গণকটা কি বলছে, ax মাইনাস by, যেহেতু আমাদের বর্গ বলছে তাহলে অবশ্যই আমাদের গণক ডাকটা তুলে এর বর্গটা লিখে নিতে হবে। তাহলে আমরা লিখব x মাইনাস by এর বর্গ, এই যে আমরা লিখে নিলাম। এখন আমরা এই যে x মাইনাস by হোল স্কোয়ার দিতে হবে, তাহলে এই যে এই বর্গের জন্য হোল স্কোয়ারটা আসবে। এখন দেখো এটা যেহেতু মাইনাসের, আমাদের মাইনাসের সূত্রটা হবে, দেখো a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটাকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে এটা লিখে নিব তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা আমরা লিখে নিলাম। এটা কিন্তু পরবর্তীতে আমরা কি করব, মুছে দিব। তাহলে এখানে লক্ষ্য করো যে এটাকে আমরা a ধরবো আর এটাকে আমরা কি ধরবো, b ধরবো। এই a b ধরে এই সূত্র অনুসারে আমরা মানটা বসাবো, তাহলে তোমরা বুঝতে খুবই সহজ লাগবে। a ইকুয়াল টু আমরা ধরবো x আর b ইকুয়াল টু ধরবো আমরা by। যেই জায়গায় আমরা a পাবো এই জায়গায় গিয়ে আমরা ax টা বসাবো, এটা a, আর যে জায়গায় b পাবো এই জায়গায় আমরা by টা বসাবো, এটা হচ্ছে b। তাহলে এই সূত্র অনুসারে বসাবো। প্রথমে আমরা লিখতে হবে a স্কোয়ার বলতে এইটা, এই যে এখানে a আছে, এর মানটা কি x, এই যে x বসাবো, তো এটার উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা দিব, এই যে a স্কোয়ার। তারপরে এই সূত্রে মাইনাস, এই মাইনাস পরে সূত্রে 2, এই যে 2 একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক। এর মানটা কোনটা হবে, যে এটা হবে, এর মানটা হচ্ছে x, এই যে x ইনটু তারপর বির মান কোনটা হবে, by, এই যে বির মানটা দেখো by, পরে প্লাস এই যে বির মানটা হবে, এই যে বির মানটা by, যে by হোল স্কোয়ার দিব আমরা। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম। দেখো এখন এটা হয়ে গেছে, এটাকে a ধরছি, এটাকে মাইনাস, এটাকে b ধরছি। a মাইনাস হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার, এই যে a স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এই যে সূত্রের 2 পর a, এই যে a, আর এটা হচ্ছে b, এটা b প্লাস এই যে b স্কোয়ার, এই যে b স্কোয়ার। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিয়েছি, এখন আমরা ক্যালকুলেশন করে নিব। এখানে দেখো স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে মনে রাখবে a এর সাথে স্কোয়ার হবে, x এর সাথেও স্কোয়ার হবে, যেহেতু এটা সবার উপরে আছে দুইটার সাথে হবে। তো a এর সাথে স্কোয়ার হলে a স্কোয়ার, x এর সাথে স্কোয়ার হলে x স্কোয়ার, মাইনাস এটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে 2 হবে, কারণ এখানে আর কোনো সংখ্যা নাই। পরে আমরা একটু সাজিয়ে লিখবো, a চলকটা আগে, তারপরে b চলক, তারপরে x, তারপরে y, কারণ আমরা বর্ণমালার ক্ষেত্রে আগে a, তারপরে b, তারপরে x, তারপরে y। তারপরে এখানে দেখো এই স্কোয়ারটা দুইটার সাথে আছে, b এর সাথে স্কোয়ারটা আছে, y এর সাথে স্কোয়ারটা আছে, তাহলে আমরা লিখবো b স্কোয়ার y স্কোয়ার, এটা আমাদের আনসার। আর এই অংশটা অবশ্যই তোমরা মুছে দিতে হবে, এটা বোঝানোর লাগে আমরা লিখছি। তোমরা যদি না বুঝতে সাইড নোট হিসাবে এভাবে করবা, কিন্তু এখানে লিখো না। এখন আমরা উমন অঙ্কটি সমাধান করব। দেখো উমন অঙ্কটি কি বলছে, এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটার বর্গটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা উম্মটা লিখে আগে উদ্দীপক ডাকটা তুলে নিব, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ, যেহেতু এর বর্গ এখানে চাইছে আমরা লিখব এর বর্গ লিখে এখন দেখো আমাদের সূত্রটা প্রয়োগ করে নিতে হবে। এই যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এই যে হোল স্কোয়ার, এই বর্গের জন্য হোল স্কোয়ার আসবে, আর এখানে প্লাস দেখে যে প্লাসের সূত্রটা প্রয়োগ হবে। এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই অংশটা এখানে লিখে নিব তোমাদের বোঝানোর সুবিধার্থে, পরে আবার মুছে দিব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে আমরা এই অংশটা লিখে নিলাম। এই অংশটা কিন্তু আমরা পরবর্তীতে কি করব, মুছে দিব। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে এ মানে কি, এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে বির মান। এই যে a সমান সমান আমরা এই যে x কিউব ধরবো, আর b সমান সমান আমরা ধরবো x হয়। যে জায়গায় আমরা a পাবো এই জায়গায় আমরা x কিউব বসাবো, যে জায়গায় b পাবো এই জায়গায় আমরা বসাবো x হয়। তারপরে তাহলে আমাদের সূত্রটা হয়ে যাবে এই অনুসারে, এটা অনুভব করে করে আমরা বসাবো। তাহলে এই যে প্রথমে a স্কয়ার বলতে এটা a, এই যে এটা লিখবো, এটা লিখে হোল স্কয়ার দিব, এই যে a স্কয়ার, এই যে a স্কয়ার, পরে প্লাস এই যে এটা হচ্ছে এর মানটা কি x কিউব, এই যে x কিউবের হোল স্কয়ার দিলে হবে a স্কয়ারের উপর এর উপরে হোল স্কয়ার মানে কি x স্কয়ার, পরে সূত্রে প্লাস, এই প্লাস দিব, আবার সূত্রে 2 লিখবো, এটা একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক। এর মানটা লিখবো, এ হইছে এইটা, মানে এর মানটা বসাবো, এটা সরিয়ে দিয়ে আমরা এর মানটা বসিয়ে দিব x কিউব ইনটু এই যে বির মান হচ্ছে এটা, এই যে বির মান হচ্ছে এটা, আমরা বিটা সরিয়ে দিয়ে এই যে এখানে বিটা সরিয়ে দিয়ে বির মানটা বসিয়ে দিব, প্লাস তারপরে দেখো আবার বির মান এটাকে স্কয়ার করতে হবে, যে বির উপর স্কয়ার আছে এক্স ওয়াই হোল স্কয়ার। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম। দেখো আমাদের সূত্রটা হয়ে গেছে, এটা এ এর উপর স্কয়ার, এটা হচ্ছে এ এর উপর স্কয়ার প্লাস সূত্রের 2 পরে এ
আর তারপরে বি, এই যে এ ইন্টু বি, তারপর প্লাস এই যে বি, বি স্কোয়ার করতে হবে। এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করে নিব। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, এই যে দেখো এটা একটা পাওয়ার, কারণ এক্স এর উপর একটা পাওয়ার আছে। পাওয়ার আর হোলস পাওয়ারে মনে রাখো সবসময় গুণ হয়, পাওয়ারের আর হোল পাওয়ারে সবসময় গুণ হয়। তাহলে 3 দোকানে কত, 6 হবে, x টু দি পাওয়ার 6 প্লাস, এখন এটা গুণ করে নিব। তো এখানে সংখ্যা শুধু 2 এ আছে, আর কোনো সংখ্যা নাই, তাহলে 2টা লিখবো। আর এখানে দেখো x আছে এখানে 3টা, আর এখানে একটা, গুণ সম্পর্ক থাকলে যোগ হবে, পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। এখানে 3টা আছে আর এখানে আছে একটা, তাহলে কয়টা হবে, 3টা হবে। তাহলে x টু দি পাওয়ার 4, আর ওয়াই এখানে আছে আর এখানে ওয়াই নাই, তাহলে ওয়াইটা যে আছে ওয়াইটা এবার থাকবে, প্লাস এই যে প্লাসটা আছে প্লাসটা দিব। এখানে স্কোয়ারটা দেখো এক্স এর সাথে হবে, ওয়াই এর সাথে হবে, কারণ স্কোয়ারটা দুইটার সাথে হবে। এক্স এর সাথে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার, ওয়াই এর সাথে স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার। এটাই আমাদের আনসার। এখন আমরা 6 নং অঙ্কটি সমাধান করব। দেখো 6 নং দাগটি আমরা আগে তুলে নিই। 6 দাগটা বলছে 11a মাইনাস 12b, 11a মাইনাস 12b এর বর্গ, যেহেতু আমাদের বর্গ বলছে নির্ণয় করার জন্য এর বর্গ কথাটা লিখে দিব, নাহলে এটার উপর হোল স্কোয়ার আনতে পারবো না। তাহলে আমরা এখানে লিখবো 11a মাইনাস 12b হোল স্কোয়ার। এই যে তাহলে আমাদের একটা সূত্র হয়ে গেছে। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, এই সূত্রটা হবে a মাইনাস হোল স্কোয়ার। আমাদের সূত্রটা হয়ে গেছে। দেখো a মাইনাস হোল স্কোয়ার, এটাকে a ধরবো, 11a কে a ধরবো, আর 12b কে b ধরবো। a মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে এটা, এই যে মাইনাস সূত্রের মাঝে মাইনাস আছে, মাইনাস সূত্রটা প্রয়োগ করতে হবে। a মাইনাস হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তোমাদের বোঝানোর সুবিধার্থে এই অংশটা আমি এখানে তুলে নিব, যেন তোমরা খুব সহজে বুঝাইতে পারি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা পরে কিন্তু আমরা পরবর্তীতে কি করব, মুছে দিব। এটা জাস্ট রাফ করার জন্য, তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো এই যে এটা হচ্ছে a, আমরা এর মানটা এই জায়গায় এটা লিখবো 11a, তাহলে এর মানটা হবে 11a, আর b এর মানটা হবে 12b। যে জায়গায় আমরা a পাবো এই জায়গায় এটা সরিয়ে দিয়ে 11a বসাবো, যে জায়গায় b পাবো এটা সরিয়ে দিয়ে আমরা 12b বসাবো। তাহলে দেখো প্রথমে আমাদের হবে a স্কোয়ার, এই যে সূত্রের প্রথমে হয় a স্কোয়ার। a স্কোয়ার বলতে এর মান হচ্ছে এটা 11a, এই যে এটা হচ্ছে এর মান, এর মানটা কত 11a। তাহলে আমরা লিখবো যে 11a তারপর হোল স্কোয়ার, সূত্র অনুসারে হোল স্কোয়ার, পরে সূত্রে মাইনাস, এই যে মাইনাস, পরে 2 ইন্টু এই যে একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক, এর মান হচ্ছে 11a, এই যে এর মান হচ্ছে 11a ইন্টু বির মান হচ্ছে 12b, বির মান এই যে এখানে বি আছে, বির মান হচ্ছে 12b। তারপরে সূত্রে প্লাস প্লাস দিব, তারপর আবার বি মানে যে এটা 12b, যে বির উপর হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এটা মুছে দিব, এটা জাস্ট রাফ করে বোঝানোর জন্য আমরা এটা করি, কিন্তু এটা তোমরা কখনো দেখাবে না। 11 দেখো 11 হোল স্কোয়ার, 11 এর উপরেও এই যে 11 এর উপর স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে। 11 এর যদি আমরা গুণ করি, 11 কতবার, দুইবার, 11 ইন্টু 11 আমরা যদি গুণ করি তাহলে হবে 121, মানে 121, 121। তারপর এর উপরেও কি স্কোয়ারটা আছে, কারণ দুইটার সাথে স্কোয়ার আছে। 11 কে স্কোয়ার করলে হয় 121, আর a কে স্কোয়ার করলে হবে a স্কোয়ার, মাইনাস। এখন আমরা এইটা আর এটা গুণ করব। দেখো এটা যদি আমরা গুণ করি, 11 দুগুণে 22, 22 এর সাথে যদি আমরা 12 গুণ করি, 2 দুগুণে 4, তারপরে আমরা এটা শর্ট টেকনিক গুণটা করে নিব। 2 দুগুণে 4, 2 একে 2, 4 আর 2 6, পরে 2 একে 2, 264 হবে। আমরা যদি এই গুণটা করি তাহলে 264 a আর b গুণ করলে হবে ab, পরে যে প্লাসটা আছে প্লাসটা দিব। পরে এখানে দেখো এই যে 12b এর উপর হোল স্কোয়ার আছে, তাহলে 12 এর সাথেও স্কোয়ার হবে আর b এর সাথেও স্কোয়ার হবে। 12 তাহলে কতবার, 12 থেকে 2 বার, 12 আর 12 গুণ করলে হবে 144, আর b কে স্কোয়ার করলে হবে b স্কোয়ার। এটাই আমাদের আনসার। এখন 6 নং অঙ্কটি সমাধান করব। দেখো 6 নংটি কি বলছে, 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। এটাকে বর্গ নির্ণয় করতে হবে। এখানে আমরা আগে ডাকটা তুলে নেব 6 নম্বর দিয়া, 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এর বর্গ। এখানে আমরা লিখব এর বর্গ, লিখে নিলাম বর্গটা। এখন আমরা লিখব 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। এখন আমরা লিখব হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ারটা আমরা লিখে নিলাম।
এই বর্গের জন্য হোল স্কয়ারটা আসবে। এখন আমাদের দেখো এটা যেহেতু মাইনাসে, তাহলে আমাদের মাইনাস সূত্রটা হবে বর্গের মাইনাস হোল স্কয়ার সূত্রটা কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। এটা কিভাবে প্রয়োগ করব দেখো, আমরা এটা এখানে তুলে নিব, এই যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তোমাদের বোঝানোর সুবিধাতে এটা তুলছি, কিন্তু পরবর্তীতে আমরা এটা মুছে দিব। তাহলে এটা হচ্ছে এ, তাহলে এটাকে এ ধরতে হবে, এ সমান সমান 6x স্কয়ার ওয়াই, আর এটা হচ্ছে বি, বি ইকুয়াল টু হবে 5x হোল স্কয়ার। এখন দেখো প্রথমে হবে আমাদের সূত্রটা এ স্কয়ার, এ স্কয়ার বলতে এই যে এটা হচ্ছে এর মান, এটা যেন আছে এইটা সরিয়ে দিয়ে আমরা এই মানটা বসাবো, মানে এই মানটা বসাবো, তাহলে আমরা লিখবো 6x স্কয়ার ওয়াই হয় যে হোল স্কয়ার। প্রথমে হচ্ছে এ স্কয়ার, এই যে এ স্কয়ার, পরে মাইনাস মাইনাস, পরে 2, এই যে 2 লিখবো, এর সাথে এর সাথে বি কি সম্পর্ক, গুণ সম্পর্ক, এই যে এর মান হচ্ছে যে এটা, এই যে এর মান হচ্ছে এটা 6x স্কয়ার ওয়াই ইনটু বির মান, এই যে বির মান কোনটা, এটা এই যে এটা হচ্ছে বির মান 5x ওয়াই স্কয়ার। তারপর আবার কি করতে হবে, প্লাস প্লাস দিতে হবে, প্লাস তারপরে আবার কি বলছে বি স্কয়ার, বি স্কয়ার বলতে এটা হচ্ছে বির মান, বির উপরে স্কয়ার করবে, এইটার উপরে স্কয়ার করতে হবে আমাদের, এইটার উপরে স্কয়ার করলে হবে 5x ওয়াই স্কয়ার, এই যে হোল স্কয়ার। এই যে আমরা স্কয়ারটা করে নিলাম, মানটা বসে নিলাম, এখন আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো আমরা সূত্রটা প্রয়োগ করে নিছি, এই যে দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিছি। এখন আমরা এটা মানটা ক্যালকুলেশন করে বসাবো। কিভাবে দেখো, স্কয়ারটা সবার সাথে আছে, যেমন 6 এর উপরে স্কয়ার হবে, এই যে x স্কয়ার আছে এটার উপরেও স্কয়ার হবে, আর এই যে y আছে y এর উপরে কি হবে, স্কয়ার হবে। যেহেতু x এর উপরে স্কয়ার আছে, স্কয়ার লিখে পরে করতে হবে। তাহলে দেখো 6 কত বার, 2 বার, 6 গুণ 6, 6 6 কত হবে 34, এখানে হবে 34, আর x এর উপরে দেখো আবার স্কয়ার, তাহলে এইটা আর এটা গুণ হবে, 2 দোকানে কত 4, x এর উপরে পাওয়ার 4 হবে 34, x টু দি পাওয়ার 4, তারপরে y তো এক আছে, y এর উপরে স্কয়ারটা বসিয়ে দিলে হবে যে y স্কয়ার। এই যে আমরা এটা ক্যালকুলেশন করে নিলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, যে মাইনাস মাইনাস যে বাসে এবার লিখবো, সংখ্যাগুলো গুণ করব, 2 6 আর 5 একসাথে গুণ করব। তাহলে এখানে দেখো 5 4 30, 30 দোকানে কত হবে 60, মানে 60। তারপরে এখানে দেখো x আছে একটা, এখানে আছে দুইটা, এইটা কিন্তু পুরোটা গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক থাকলে এখানে দুইটা আর একটা কয়টা হয়ে যাবে, গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়। তাহলে এখানে দেখো x এর উপরে পাওয়ার 2 আছে, এখানে মনে মনে 1 আছে, 2 আর 1 কত, x এর উপরে পাওয়ার 3 হবে, মানে x কিউব। তারপরে y আছে এখানে দুইটা আর এখানে একটা, তাহলে এইটার ক্ষেত্রেও y এখানে দুইটা আর একটা, যদি আমরা গুণ করি তাহলে পাওয়ারটা যোগ হয়, এই জন্য পাওয়ার আছে মানে এটার উপরে মনে মনে y এর উপরে 1 আছে। তাহলে দেখো আমাদের হবে কি y কিউব হবে, দুইটা আর একটা কয়টা হবে, তিনটা হবে। তারপর প্লাস, এই যে প্লাসটা আছে প্লাস, এটাও দেখো সেম ভাবে ক্যালকুলেশনটাই হবে, 5 এর উপরে স্কয়ার হবে, এই যে x এর উপরে স্কয়ার হবে, আর এখানে দেখো y স্কয়ার আছে, y স্কয়ার উপরে কি হবে, স্কয়ার হবে। 5 এর উপরে স্কয়ার করলে 5 কত বার, 2 বার, 5 গুণ 5, তাহলে আমার ফলটা হবে 5 5 25। এই যে দেখো y তো x একটা আছে, x এর উপরে স্কয়ার হইছে, x এর উপরে স্কয়ার হলে হবে x স্কয়ার, আর y এর উপরে দেখো y এর সাথে একটা স্কয়ার আগেতে আছে, এখন আবার এই যে পাওয়ার, এই আমাদের হোল পাওয়ারটাও আছে, তাহলে পাওয়ার আর হোল পাওয়ারে কি হবে, গুণ হবে, 2 দোকানে কত 4, y টু দি পাওয়ার 4 হবে। এটাই আমাদের आंसर। এখন দেখো এই যে বোরকার জন্য অঙ্কটি সমাধান করব। এখানে দেখো -x আর এখানে আছে -y, এটার বর্গটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বোরকার জন্য লিখে আগে ডাকটা লিখে নিব, -x -y এর বর্গ, এর বর্গ। তাহলে আমরা যেহেতু বর্গ বলছি, তাহলে এটার উপরে স্কয়ার দিতে হবে, -x -y হোল স্কয়ার। এটাকে দুই ভাবে করা যায়, মাইনাস কমন নিয়েও করা যায়, অথবা ডাইরেক্ট এভাবে সূত্র আকারে করা যায়। তাহলে আমরা এটাকে মাইনাস কমন নিয়ে অঙ্কটা করে নেই। দেখো এখানে সামনে দিয়ে x স্কয়ার, এই যে এখানে x চলকের আগে মাইনাস আছে দেখে আমরা মাইনাসটা কমন নেব, যদি মাইনাস না থাকতো তাহলে কমন নিতাম না। আর যেহেতু আমরা এই মাইনাসটা কমন নেব, মাইনাসটা কমন নিলে তোমরা মনে রাখবা চিহ্নগুলো বিপরীত হবে। এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস হবে, এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস হবে। যদি এটার আগে মাইনাস থাকতো, এটার আগে প্লাস, আর এটার আগে প্লাস থাকলে এটার আগে মাইনাস হতো। তোমরা সবসময় মনে রাখবা চিহ্ন কমন নিলে মনে রাখবা চিহ্নগুলো কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাসের, এটার আগেও দেখো মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাসের। তারপরে এই যে হোল স্কয়ারটা আছে, যেহেতু আমরা কমন নেওয়ার সময় দেখো স্কয়ারটা কিন্তু সবটার সাথে আছে, মাইনাসের সাথে স্কয়ারটা আছে, আবার এর সাথে স্কয়ারটা আছে। যেহেতু আমি মাইনাসটা আলাদা করছি, তাহলে স্কয়ারটা কি এরকম ভাবে বোঝাতে হবে যেন সবার সাথে স্কয়ারটা বসে। এই কথাটা তোমরা মনে রাখবে, এরকম ভাবে বোঝাতে হবে যেন স্কয়ারটা সবার সাথেই বসে। যেহেতু পাওয়ারটা জোর,
পাওয়ার জোর বলতে 2 4 6 8 এরকম পাওয়ার জোর থাকলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা ফলটা কি পাবো, এখানে ফলটা পাবো x প্লাস ওয়াই এই যে হোল স্কয়ার। এখন দেখো আমাদের এই যে এই সূত্রটা হবে, এই যে এই সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a হচ্ছে x, এই যে x স্কয়ার প্লাস 2 সূত্রের 2 পরে a হচ্ছে x আর b হচ্ছে y পরে প্লাস y স্কয়ার। এটাই আমাদের आंसर। তুমি যদি এবার লেখো x স্কয়ার প্লাস 2x, এখানে যদি গুণটি না দাও তাইলে হবে। এটা আমাদের आंसर। এই যে দেখো এখানে গুণটা না দিলেই হয়ে যাবে। এখন আমরা ঝ নং রিকোয়ারটা সমাধান করব। দেখো ঝ নং রিকোয়ারটা কি বলছে, এখন এখন আমরা ঝ নং অঙ্কটি সমাধান করব। ঝ নং অঙ্কটি কি বলছে দেখো, x মাইনাস এই যে মাইনাস xyz মাইনাস abc এটার বর্গ। তাহলে প্রথমে আমরা ডাকটা তুলে নিব, মাইনাস xyz মাইনাস abc। এটা দুই ভাবে করা যায়। আমরা মাইনাসটা কমন নিয়ে অঙ্কটা করব। তাহলে দেখো আমরা কখন মাইনাসটা কমন নিতে পারবো, যখন এটা সামনে দিয়ে মাইনাস থাকবে তাহলে কমন নিতে পারবো, এছাড়া মাইনাসটা কমন নেওয়া যাবে না। এই যে মাইনাসটা আমরা তারপরে এর বর্গ এই কথাটা আমরা লিখে দিব, নাহলে স্কয়ারটা আসবে না। তাহলে আমরা এই যে লিখবো মাইনাস xyz মাইনাস abc এই যে হোল স্কয়ার দিলাম। এখন আমরা মাইনাসটা কমন নিয়ে নিব। এই যে মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস কমন নিলে এই যে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে হয়ে যাবে xyz প্লাসের। দেখো এখানে মনে হয় প্লাস আছে, এটার আগে মাইনাস, এটাও হয়ে যাবে প্লাসের এই যে abc। তারপর আমরা এরকম ভাবে ব্র্যাকেটে দেব, কারণ আমরা মাইনাসটা কমন নেওয়ার আগে হোল স্কয়ারটা কিন্তু মাইনাসটার সাথে আছে। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু স্কয়ারটা কি হবে, এই মাইনাসটা কি হবে হোল স্কয়ারের বাইরে পড়ে যাবে। আমার এরকম ভাবে কাজটা করতে হবে যেন স্কয়ারটা এই মাইনাসটার সাথে পড়ে আবার এটার সাথে পড়ে। এখন দেখো আমাদের একটা সূত্র হয়ে গেছে, তোমরা মনে রাখবা পাওয়ার যদি যোগ থাকে তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। যেহেতু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এটা বাদ পড়ে যাবে, তাহলে আমরা এই অংশটা আসবে xyz প্লাস abc। এখানে এই যে দেখো মাইনাসটা কি হয়ে গেছে, মনে হয় এখানে প্লাস হয়ে গেছে। তারপরে দেখো আমাদের সূত্রটা হবে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। আমরা দেখো এটা প্লাসের সূত্রটা, এই সূত্রটা হবে আমার তোমাদের বোঝানোর সুবিধাতে আমি এই অংশটা এখানে তুলে নিব, তাহলে তোমাদের বোঝাতে খুব সুবিধা হবে। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই ব্র্যাকেটটা এই বক্সটা পরবর্তীতে মানটা বসানোর পর এই বক্সটা মুছে দিব। দেখো আমরা a ধরবো, এটাকে a সমান সমান ধরবো xyz আর b সমান সমান ধরবো abc। এই কথাটা মনে রাখবা। তাহলে দেখো প্রথম সূত্র কি a স্কয়ার বলতে কি এটা হচ্ছে a স্কয়ার, মানে এটা হচ্ছে এর মান, এই যে এর মানটা এটা বসাবো প্রথমে xyz, তারপরে এর উপর স্কয়ার আছে এই স্কয়ারটা দিব। তারপরে এই যে প্লাস দিব, প্লাস সূত্রে 2 আছে এই যে 2 দিব, এটার সাথে একসাথে a আর b গুণ সম্পর্ক ইনটু সম্পর্ক, এই যে এর মানটা বসাবো। এর মানটা বলতে যে এটা যে এর মান হচ্ছে xyz আমরা সূত্র অনুসারে বসাবো। তারপর b এর মানটা বসাবো, b এর মান হচ্ছে এটা, এই যে b এর মান হচ্ছে abc ইনটু abc। দেখো একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক। তারপর এখানে প্লাস আছে, যে প্লাস দিব, দেওয়ার পর তারপরে b এর মানটা বসাবো। b এর মান কোনটা, এটা এই যে এটা হচ্ছে b এর মান, এটাকে হোল স্কয়ার দিতে হবে abc হোল স্কয়ার। এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো এটা ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে, দেখো এই স্কয়ারটা x এর সাথে আছে, এই স্কয়ারটা y এর সাথে আছে, এই স্কয়ারটা z এর সাথে আছে, তাহলে আমাদের ফলটা হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তারপরে আমরা এটা একসাথে গুণ করে নিব, প্লাস আমরা গুণ করে নিলে কি হবে দেখো এখানে সংখ্যা একটা আছে তাহলে 2টা যে বাঁচিয়ে থাকবে। আর এখানে আমরা লিখবো, প্রথমে আমরা লিখবো যে xyz ইনটু abc প্লাস এই যে এখানে আমরা কি লিখবো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, কারণ স্কয়ারটা তিনের সাথে আছে, এটা আমাদের आंसर। তোমরা ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারো, আগে এই যে abc আনতে এই যে a স্কয়ার b স্কয়ার, তারপর abc 2 ইনটু abc পরে xyz পরে এটা লাস্টে লিখতে পারো, অথবা তুমি না সাজিয়ে এভাবে করলেও তোমার অঙ্কটা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা নিয় নং অঙ্কটি করে নিব। দেখো প্রথমে আমরা আগে ডাকটা তুলে নিব। নিয় ডাকটা হচ্ছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ। যেহেতু বর্গ বলছে অবশ্যই বর্গ লিখতে হবে। এখন আমরা কি করব, এটার উপরে বর্গ দিব, a স্কয়ার x কিউব
মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটার উপর আমরা হোল স্কোয়ার দিব। তাহলে এই যে আমরা বর্গের বলছি যেহেতু এখানে স্কোয়ারটা আসবে, এখন আমরা সূত্রটা প্রয়োগ করে নেব। যেহেতু এটা মাইনাসের, আমরা এই মাইনাসে এই সূত্রটা প্রয়োগ করে নিব। দেখো এ মাইনাস হোল স্কোয়ারের মূল বর্গের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই অংশটা এখানে লিখে নিব তোমাদের বোঝানোর সুবিধার্থে, পরে আবার এটা মুছে দিব। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে আমরা এটা লিখে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে দেখো এই অংশটাকে আমাদের এ ধরবো আর এই অংশটাকে বি ধরবো, তাহলে এই সূত্র অনুসারে আমরা খুবই সহজে করতে পারবো। এ ইকুয়াল টু এ স্কোয়ার এক্স কিউব আর বি ইকুয়াল টু বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এই যে আমরা এটা লিখে নিলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এই সূত্র অনুসারে আমরা এই জায়গায় এর মানটা বসাবো, যে জায়গায় এ আছে এই জায়গায় এর মান বসাবো, যে জায়গায় বি আছে এই জায়গায় বি এর মানটা বসাবো। তাহলে দেখো সূত্র অনুসারে প্রথমে হবে আমাদের এ স্কোয়ার বলতে কোনটা, এটা এই যে এইটা হচ্ছে এই যে এটা, এই যে এটা লিখবো এই যে এর উপরে এটা হচ্ছে এ, এর উপরে স্কোয়ার দিলাম এ স্কোয়ার, পরে মাইনাস এই যে মাইনাস সূত্রের 2, এই যে 2 একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক, এর মান কোনটা এই যে এটা, এই যে এর মান হচ্ছে এটা এ স্কোয়ার এক্স কিউব ইন্টু তারপরে বির মান, এই যে বি মানে এই যে এটা হচ্ছে বির মান, এই যে বির মান বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এই যে সূত্রে প্লাস প্লাস পরে বি স্কোয়ার করতে হবে, বি বলতে এটা যে বির মানটা এটা, এটার উপরে হোল স্কোয়ার দিতে হবে ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। এই যে আমাদের সূত্রটা প্রয়োগ করে নিয়েছি, এখন আমরা এটা মুছে দিব। তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমরাও আলাদা রাফ করে এভাবে করতে পারো, যদি তোমাদের ঝামেলা হয় এভাবে রাফ করে করবা, তাহলে আর কখনো ঝামেলা হবে না। তাহলে দেখো এটা ক্যালকুলেশনটা কিভাবে করবো, এই স্কোয়ারটা এটার সাথেও আছে, এই স্কোয়ারটা এটার সাথেও আছে। তাহলে দেখো আমি একটু ভেঙে ভেঙে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই স্কোয়ারটা এ স্কোয়ারের সাথে আছে, এ স্কোয়ার উপরে হোল স্কোয়ার, এই যে আবার এক্স কিউবের উপরেও কি হবে হোল স্কোয়ার। তাহলে আমরা জানি পাওয়ার আর হোল পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে এটা যে বাসে থাকবে 2 দোকানে কত হবে 4, এই যে এক্স যে বাসে এবার থাকবে 3 দোকানে কত 6 এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমরা ফলটা পাবো এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6। পরে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা লিখবো। এখন এটা আমরা গুণ করে নিব। দেখো এখানে সংখ্যা একটাই আর কোনো সংখ্যা নাই, তাহলে 2টা যে বাসে এবার থাকবে। আর এ দেখো এ কিন্তু এই যে এ একবারে আছে মানে এ স্কোয়ার, এটা একবারে আছে মানে এ স্কোয়ার লিখবো এখানে। তারপরে আমরা এই যে সাজিয়ে লিখি, তারপরে বি একবারে আছে মানে এই যে বি স্কোয়ার, তারপরে এক্স এই যে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 পরে প্লাস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে ক্যালকুলেশন করলে আমরা এটাও এভাবেই হবে। দেখো এইটার উপরে স্কোয়ার হবে, এটার উপরে স্কোয়ার হবে, যে বি স্কোয়ার উপরে হোল স্কোয়ার হবে, আবার বি টু দি ওয়াই টু দি পাওয়ার 4 এর উপরে কি হবে হোল স্কোয়ারটা হবে। তাহলে এটা হবে এই যে পাওয়ার আর হোল পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে বিটা থাকবে 2 দোকানে কত 4 বি টু দি পাওয়ার 4। আর এইখানে দেখো এই পাওয়ার আর হোল পাওয়ার গুণ হবে, ওয়াই যে বাসে বা 4 দোকানে কত 8, তাহলে আমাদের ফলটা হবে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 8। এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা ট নং দাগটি দেখো ট নং অঙ্কটি সমাধান করব। ট লিখে আমরা প্রথমে দাগটা লিখে নিব 108 মানে 108 এর বর্গ, তাহলে দেখো 8টা কিন্তু 100 থেকে বড়, যদি 100 থেকে ছোট হইতো মানে এখানে যদি 100 থেকে মানটা ছোট থাকতো তাহলে আমরা কি করলাম এটা বিয়োগ করে করতাম, যেহেতু 100 থেকে বড় তাহলে আমরা এবার লিখবো এই যে 100 যোগ 8 এই যে হোল স্কোয়ার, যেহেতু বর্গ বলছে আমাদের কি করতে হবে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো 100 থেকে ছোট হলে যদি আমাদের এইরকম হইতো ধরো 95, তাহলে আমরা লিখতাম 100 বিয়োগ 5, 100 থেকে 5 বিয়োগ করলে 95, এভাবে আমরা লিখতে পারতাম। তাহলে এখানে আমরা এবার লিখতে পারি 100 যোগ 8 108, আর এই যে বর্গ বলছে এখানে হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে আমাদের এই যে এই সূত্রটা হবে প্লাসের সূত্রটা হবে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে সূত্রটা আগে লিখে নিব, যে এই অংশটা লিখে নিব স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু এটা কখনো লিখবা না। তাহলে দেখো এটা হচ্ছে এ, এই যে আমরা এই সূত্র অনুসারে যেহেতু করব, এর মানটা হচ্ছে 100 আর বির মানটা হচ্ছে 8। তাহলে দেখো প্রথমে আমাদের এ স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার করতে হবে, যে এ স্কোয়ার মানে কি এর মানটা হচ্ছে 100, যে এর মানটা 100 কে স্কোয়ার করতে হবে। পরে এখানে প্লাস প্লাস পরে সূত্রে 2, এই যে 2 লিখবো, এর সাথে বি কি সম্পর্ক একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক, এর মান হচ্ছে 100, যে এর মানটা হচ্ছে 100, এই জায়গায় এর মান বসেছি, পরে বির জায়গায় বির মানটা বসাবো, বির মান কত
বি মান হচ্ছে 8 মানে 8, তারপরে প্লাস আবার দেখো বি এর উপরে স্কয়ার, বি আমরা কত হচ্ছে এটা বি, এই যে বি হচ্ছে 8, 8 এর স্কয়ার করতে হবে। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম, এখন আমরা এটা মুছে দিব। এটা অবশ্যই তোমরা মনে রাখবে, তোমাদের বোঝানোর জন্য আমরা রাফটা করে নিছি। 100 কে স্কয়ার করলে হবে 10,000 প্লাস এটাকে যদি আমরা গুণ করি 800, 800 দোকানে কত হবে 1600 প্লাস 8 8 কত 64। এখন যদি আমরা এটা যোগ করি 10,000 আর এন হইছে 1664, তাহলে হবে 11,664। এটা হবে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন ঠ নং অঙ্কটি সমাধান করব। তাহলে চলো ঠ নং অঙ্কটি একটা লিখে নিই। প্রথমে লিখবো 606 এর বর্গ। তারপর দেখো এটা কিন্তু 600 থেকে বড়, তাহলে আমরা লিখবো 600 যোগ 6, কারণ 600 সাথে 6 যোগ করলে 606 হবে। আমরা এইভাবে ভেঙে লিখবো, তারপর বর্গের জন্য স্কয়ার লিখবো। তাহলে দেখো এখন আমরা এটা যেহেতু প্লাসের, তাহলে এই প্লাসের সূত্রটা হবে a প্লাস b স্কয়ার প্লাসের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা আগে লিখে নিব আমাদের তোমাদের বোঝানোর সুবিধাতে, 2ab স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যে এটা আমরা লিখে নিলাম। পরবর্তীতে আমরা এটা কি করব, মুছে দিব। তাহলে দেখো এটাকে আমরা a ধরবো, a সমান সমান 600 আর b সমান সমান 6। তাহলে দেখো এই সূত্র অনুসারে যে জায়গায় a আছে এই জায়গায় আমরা 600 বসাবো, যে জায়গায় b আছে এই জায়গায় আমি 6 বসাবো। এই সূত্র অনুসারে করব। প্রথমে আমাদের লিখতে হবে a স্কয়ার, a স্কয়ার বলতে কারে a ধরছি 600 কে 600 এর উপরে a স্কয়ার ধরতে হবে, 600 এর উপরে স্কয়ার করব, পরে প্লাস এখানে প্লাস লিখবো, পরে 2, এই যে সূত্র 2 এর সাথে b গুণ সম্পর্ক, যে এর মান হচ্ছে এটা, এর মান হচ্ছে যে 600 ইনটু বীর মান কি 6, এই যে বীর মান হবে 6, পরে প্লাস, পরে বি স্কয়ার বলতে 6, এই যে বীর মান হচ্ছে 6, 6 এর স্কয়ার করতে হবে। 600 আর 600 যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলটা হবে 3,60,000। 600 এই 600 এর স্কয়ার করলে আমাদের ফলটা হবে 3,60,000 প্লাস, এখন যদি 600 সাথে আমরা এটা গুণ করি, 600 সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি 1200 সাথে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের ফলটা কত হবে 6 দোকানে 1200, 1200 সাথে 6 দিয়ে গুণ করলে 6 শূন্য 0 6 শূন্য 0, 6 দোকানে 12, 2 হাতের আছে 1, 6 কে 6 আর 1 7, 7200। এখানে ফলটা হবে 7200 যোগ 6 কত 2 বার 6 6 কত 34, কারণ 6 এর উপর স্কয়ার মানে 6 2 বার 6 6 কত 34। এখন যদি আমরা একসাথে যোগ করি 3,60,000 আর এখানে আছে 7200 আর এখানে আছে 34, তাহলে আমরা যোগ করলে হবে 3,67,234, 3,67,234, এটা আমাদের আনসার। এখন ধন অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা ধন অঙ্ক ডাকটি তুলে নিব। দেখো 597 এর বর্গ। তারপর আমরা এখানে দেখো এটা কিন্তু 5 সপ্তাহ, এই যে 6 সপ্তাহে কিন্তু এটা ছোট। আগে এটা দেখো এটা কিন্তু 1 সপ্তাহে 8টা বড় আছেন, এটা 6 সপ্তাহে 6টা কিন্তু বড় আছেন, আর এটা যেহেতু ছোট মানে 600 কাছাকাছি আছে, তাহলে আমরা এবার লিখবো 600 মাইনাস কত কম 600 থেকে 3 কম, যে 600 থেকে 3 গেলে 500 কত 97 হবে। তাহলে এই যে বর্গ বলছে এই কারণে একটা স্কয়ার করতে হবে। এখন দেখো এটা হচ্ছে মাইনাস সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে, যে এই সূত্রটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমাদের বোঝানোর সুবিধাতে এটা আমি এখানে লিখে নিব, এটা রাফ, তারপর আমরা এটা মুছে দিব 2ab প্লাস b স্কয়ার। এটা কিন্তু তোমরা লিখতে পারবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো এই যে এটাকে আমরা a ধরবো, a সমান সমান 600 আর এটাকে আমরা b ধরবো, b সমান সমান 3। তাহলে দেখো আমরা সূত্রটা প্রয়োগ করব, এটাকে a ধরবো আর মাইনাস এটাকে b ধরবো। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি, প্রথমে যে a স্কয়ার বলতে যে জায়গায় a আছে এই জায়গায় আমি এর মান বসাবো, এর মান যে জায়গায় b আছে এই b জায়গায় b এর মানটা বসাবো। এখানে আমি রাফটা করে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এর মানটা কত 600, প্রথমে a স্কয়ার বলতে কি 600 এর স্কয়ার করতে হবে, এই যে a স্কয়ার এর মানটা হচ্ছে 600 স্কয়ার মাইনাস সূত্রের 2, a মানে কি a আর b একসাথে লাগানো, এর মান হচ্ছে এটা
মানে এর মান হচ্ছে 600, যে জায়গায় এ থাকবে ওই জায়গায় এর মানটা বসিয়ে দিব। তারপরে ইন্টু এই যে বির মানটা কি, বির মানটা হচ্ছে 3, এই যে এটা হচ্ছে বির মান 3, পরে প্লাস বি কে হোল স্কয়ার করতে হবে, বি মানে 3 কে হোল স্কয়ার করতে হবে। এই যে আমাদের সূত্রটা হয়ে গেছে। এখন আমরা এটা মুছে দিব। এখন দেখো এটা আমরা ক্যালকুলেশন করে নিব। এখানে 600 কতবার 2 বার, 600 2 বার গুণ করলে মানে স্কয়ার মানে 2 বার, 600 2 বার গুণ করলে হবে 3,60,000 মাইনাস, এখন এই তিনটা একসাথে গুণ করব, 318, 18 দোকানে কত 3400 হবে। এখানে প্লাসের হবে 3 কতবার 2 বার, 3 2 বার গুণ করলে হবে 9। এখন আমাদের যে কাজটা করবে যে এইটার সাথে এটা বিয়োগ করবা 9 যোগ করব, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমাদের দেখো যদি 3,60,000 থেকে আমরা 3400 বিয়োগ করি আর 9 যোগ করে, তাহলে আমাদের ফলটা হবে, দেখো এটা থেকে আমরা এটা বিয়োগ করব, 3,60,000 বিয়োগ 3400 তারপর যোগ 9, তাহলে আমরা ফলটা পাবো 3,56,409, 3,56,409, এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।